তো গাইস আবার চলে আসলাম তোমাদের মাঝে লেওরা একটা ভিডিও নিয়ে। তো আমার সামনেই কিন্তু আছে মুন্না রেনকে, আর মুন্না রেনকে খেলার তো ভাই। अच्छा। তোমরা অনেকে জানো মুন্না রেনকে আমার সাথে কাস্টম খেলে পারে না, আর এর জন্য কিন্তু মুন্না ভাইয়ের মনে অনেক কষ্ট। আরে আর এই জন্য কিন্তু মুন্না ভাই আজকে আমার সাথে কোনো কাস্টম খেলবে না, আজকে বিয়ার র্যাঙ্ক খেলবে। এরপর কিন্তু বুদ্ধি করে আমরা বিয়ার র্যাঙ্ক স্টার্ট দিয়ে দেই। আপনার বুদ্ধি ভালো। তো তোমাদের মূল্যবান সময়টি নষ্ট করে আমার ভিডিওটি দেখতেছো, আর এই কারণে আমার পক্ষ থেকে তোমাদেরকে জানাই ধন্যবাদ। তো ম্যাচের শুরুতেই দেখেন মুন্না ভাইয়ের সোয়াদ তো বাইরে বইরা দিছে। তো আমি এখন যাইতেছি ওরে জন্ম দিতে, কিন্তু না, আমি তো ওরে জন্ম দিব না। ওরে রিয়াব দিলে এখন যাই হালার হতে আবার যাই মরবো। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? তার চেয়ে ভালো আমার সামনে একটা এমিনি আছে, ওইটারে মারি। হালার হতে বিরাট যাওরা ওই বাড়িতেই আছে না। যাই হোক আমার যাওরা ছেলেটারে জন্ম দিয়ে দেই, নাইলে ওই কান্না করতেছে পরে আমি মরে গেলে আমার রিয়াব দিও না। কিন্তু এই হালার হতে গেল কই, ওই যে সামনে আছে এটা অন ট্যাপ, এ রে আমারই বইরে দিছে। যাই হোক সমস্যা নাই, একটা আকিস বিড়ি টান দিয়ে রে ওই দিক থেকে ঘুরে যায় রে, ওরে মারে দিমু। আরে এটা প্লেয়ার আমার কাছে ফানিবা, এগুলোরে মারা তো বাবাতের খেল। এ না মানে এটি কোনো বিষয় না, আরো কত ফিট না খাইছি এমন করিয়া। তো দেখা যাক উপরে আছে মুন্না ভাই, মাত্র জন্ম হয়ে নামলো, তো সে আজকে কি শিখতে পারে সেটাই দেখার আছে। ठीक है। তো মুন্না ভাই সামনে কিন্তু আছে একটা প্লেয়ার, অন্য কি হেডশট মারলো ভাই। তো এটা থেকে বোঝা যায় মুন্না ভাই কিন্তু খাটেও পারে না, মাঠেও পারে না। তো এখানে বংশের প্রদীপ বাচ্চা আছে টিজিআর আনারুল 10K এবং মুন্না ভাই সুয়াত্ত ভাই। তো মুন্না 10K সুয়াত্ত ভাই কিন্তু পালায় যাইতেছে বংশটাকে আবার জন্ম দিয়ে দিতে। তো আবারও 50 বছর পর রিয়া পেরে আমি এনে শান্তিতে বাজার সাথে করতেছিলাম, কিন্তু বংশের দিকে তাকিয়ে দেখি বংশের প্রদীপ আবারও দুইজন শেষ। আর তাই আমি 6 কেজি টুকে নিয়ে বেন্ডিং এ যাইতেছি আমার দুইটা দাওয়া ছেলের জন্ম দেওয়ার জন্য। কিন্তু আমি তো রিয়াব দিতাম না। अबे साले। তাহলে কি করা যায়, পাইছি বুদ্ধি। এই আলার বুত কেন রে রিভাইভ না দে মুভমেন্ট আইতাছে। এ বর্ডার বাচ্চা বট রিভাইভ দে। আমার পরিমণি কল দিছিল দেখে মরে গেছিলাম আমি। কি ভাই আপনি পরিমণির সাথে কথা বলেন? ভাই দাঁড়ান এখন রিয়াব দিতেছি। ভাই কি অবস্থা আপনার? ভাই খাওয়া দাওয়া করছেন তো? আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? ভাই পরিমণির নাম্বারটা আমাকে একটু দিবা। अबे साले। কি তোরে আমি পরিমণির নাম্বার দেম, তুই তো আমার রিভাইভ দিছিস না। কি ভাই আপনি রিয়াব হইছেন না? ও ভাই সরি ভাই, ভুল করে আমি হিটলিস্ট মেরে গেছি মনে হয়। ভাই আপনার তিনটা পাওয়া ধরি ভাই, আপনি পরিমণির নাম্বারটা আমাকে দিবেন ভাই প্লিজ। চুপ কর, পরিমণি আমারে কল দিতেছে, আমি কথা কই গা। বুঝছি, এই হালা করে হালা নাম্বার তো দিতই না, ও দাও দিয়ে আমার কষ্টটা আরো বাড়াই দিল। যাই হোক আমার এসপি কম এনে বড় লোকদের মতো একটা সুপার মেডিক হলো, কিন্তু এই জাউরা ডিরে আবার জন্ম দিল কেডা? মুন্না, এই মুন্না ভাইয়ের জন্য একটু শান্তি পাই না। নিজে তো খেলা পারে না, আবার গেমের ভিতরে একটু মজা করবো এটাও দেয় না। এই হিটলিশের বিলেটটা গেল কই? হালা হতে মনে হয় জিপ্লেন দিয়ে ভাগছে। সামনের এই যাওয়া ছেলেটা আমার দুইবার মারছে, এর তো আজকে আমি আস্থা রাখবো না। আমারে ওই চিনছে না, মুন্না দামকে কুরুল গেমিং সবাই আমার হ্যাকার কয়। এ রে চাপা মনে হয় বেশি মাইরালছি। ও মুন্না ভাই তুমি কোন এলো? চালু আয়ো আমার রেপটা দেও। ওই যে মুন্না ভাই পলাইতাছে, হ্যাঁ যেখানে আমি ওরে মারতে পারছি না, আর মুন্না ভাই কইতে বিলিয়ার আইছে। তো যাই হোক বিগত 50 বছর পর আমি আবারও রেপ পাই, আর রেপ পেয়ে বুদ্ধি করে আমি ফেটুইতে নামতাছি। আপনার বুদ্ধি ভালো। তো আমাদের বংশের প্রদীপ আমরা দুজন বাচ্চা আছি, আর দুইজন মইরা হাইরা একটু পরে পকট করতেছে। তাই আমার এখন কাজ হলো আমার দুইটা জাউরা ছেলের জন্ম দেওয়া, ঠিক আছে। কিন্তু তাদেরকে তো আমি এত সহজে জন্ম দিব না। अबे साले। তো এখানে নামার পর আমি চারদিক থেকে বাজার সদাই করতেছিলাম, কিন্তু হঠাৎ করে তাকিয়ে দেখি আমার টিমমেটের পিছনে কে জানি লাল বাতি জ্বালায় দিছে। सब क्या देखना पड़ रहा है। এরপর বংশের প্রদীপ আমি একাই বাচ্চা আছি, আর আমি মরে গেলে কিন্তু পুরো বংশটা নির্বংশ হয়ে যাইব। বংশে কিন্তু লাল বাতি জ্বলে যাইতেছে, আর তারপরেও আমি তাদেরকে রিয়াব দিতেছি না। আর কিছুক্ষণ পরেও তাদেরকে রিয়াব না দেওয়ার কারণে আমার টিমমেটের অবস্থা ঠিক এরকম হয়ে গেছে। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া কর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না, তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই। তো এর ঠিক 50 বছর পর কিন্তু আমি এখানে ঘোরাফেরা করতেছিলাম। আচ্ছা। তো এদিকে তাকিয়ে দেখি একটা ছেলে দৌড়াইতেছে, তারপর ওদেরকে একদম বাড়িতে পাঠিয়ে দিলাম। ঠিক তো আছে। ছেলেটাকে বাড়িতে পাঠানোর পর ছেলেটা কিন্তু গিয়ে মামলা করে দেয় আমার উপর। তো সাথে পুলিশ এসে পরে আমাকে ধরার জন্য, তো পুলিশের সামনে একটা গান্দা টেনে নিলাম, পরে ফুরুত মেরে এনে এসে বয়ে পড়লাম। এনে আমি বয়ে আসছিলাম, হঠাৎ করে একটা পুলিশ আমাকে ধরার জন্য আইতেছিল, তো হুচুট খেয়ে পড়ে গেছে। তো এর কনফার্ম দিতে গেছিলাম, কিন্তু আমাকে কনফার্ম দিয়ে একদম বাড়িতে পাঠিয়ে দিল। তো গাইস এই ছিল আজকের লেওড়া ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে তোমার নানির নাম্বারটা দিয়ে যাও।